অশুচি, হ্যাঁ অশুচি, যে আমি বিছানায় বসেছি বলে এই বিছানাটাই অপবিত্র হয়ে গেছে। এই যে, এই দেখুন কতটা ছিঁড়ে গেছে, একদম সামান্য একটু কেটে গেছে, কিন্তু প্রচণ্ড ব্যথা হয়েছে। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মা। কালকে তুমি কোথায় ছিলে মামা দাদুর বাড়ি। আর আজকে কোথায় আছো? বাড়িতে। বাড়িতে। কালকে কটার সময় ঘুম থেকে উঠেছিলে? সকাল 9টার সময়। আর আজকে কটার সময় ঘুম থেকে উঠেছো? 9টার সময়। কালকে 9টার সময়, আজকে সকাল 6:30টার সময়। কোথায় যাচ্ছ তুমি এখন? স্কুলে। স্কুলে যাচ্ছ? চলো টাটা। আচ্ছা সকালে কি খেয়েছো বলো? কালে। এখন কি খেয়েছো? কোন জল বিস্কুট। কে খাইয়ে দিয়েছে? মা। তাই? চলো টাটা। টাটা। সকাল সকাল আজকে অভিশাপ শুনে নিলাম। অভিশাপ শুনেই আজকে দিনের শুরুটা করছি। সারাদিন কেমন যাবে কি জানি, মানে আমার জিভ খসে পড়ে যাবে এই অভিশাপটা শুনেছি। আর সেই অভিশাপটা শুনেই এই যে হাসি মুখে ব্লগটা স্টার্ট করছি। কালকে ছিলাম সকালে মামির বাড়ি, শান্তিতে ছিলাম। আর আজকে সকালে এখান থেকেই শুরু হয়ে গেল। তো যাই হোক, আজকে সোমবার আর এখন বাজে সকাল 7:20। তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি। সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজবাজ গুছিয়ে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলের জন্য ছেড়ে রান্নাঘরে গিয়ে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে? একদম রাইট সকাল 6:30 বাজে। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে দুষ্টুকে রেডি করে আগে ছেড়ে নিয়েছি। আর ওকে ছাড়তে গিয়েই একদম গেটের মুখে বাসি মুখে মানে বাসি চোখে মুখে জল দিইনি, বসেছি ওকে জুতো পরাচ্ছি। আর তখনই শুনে নিলাম অভিশাপটা। আমার জিভ খসে পড়ে যাবে। আর মামা আমার ঘরটার ঝাড়ু দেওয়ার পর আবার শুয়েছে। সব মিলিয়ে জানি না সারাদিন কেমন যাবে। তো যেমনটাই যাবে আপনাদেরকে টুকিটাকি শেয়ার করবো, দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভালো লাগে আপনারা বলুন? ভালো লাগে? আর আমি আর নিতে পারি না, এই মাথায় না আর নিতে পারি না। দিনের শুরুটা অভিশাপ, সারাদিন গালাগালি, তার উপর তো আছে। সময় সময় ভাবি মেয়ে হয়ে কেন জন্মালাম। ও আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। রান্নার মানে ভাতের জল বসিয়েছিলাম, জলটা গরম হলে 1 কাপ জল মাকে দিয়েছি আর 1 কাপ জল নিজের জন্য নিয়েছি। আর আমার মা আমার এই অভিশাপ শুনে আমি যত না কষ্ট পেয়েছি সে বেচারা কষ্ট পেয়ে কান্না করছে। মায়ের সামনে যদি মেয়েকে শুনতে হয় আমার জিভ কষে পড়ে যাবে। মায়ের চোখ দিয়ে তো জল বার হবেই, তাই না? দাও জল দাও। কি আর করা যাবে, কপাল। গরিবের মেয়ে হলে অনেক কিছু সহ্য করতে হয়, তাই না? এই যে আমার গরম জল আর আমার পাশে বসে আমার মা খাচ্ছে। চলুন খেয়ে বাদ বাকি কাজ বাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম প্রতিদিন হাসি মুখে ভিডিওটা শুরু করব, কিন্তু কি করব বলুন? সকাল সকাল মনটা এতটাই খারাপ হয়ে গেল, বাধ্য হলাম মুখ খুলতে। যাই হোক, তাড়াতাড়ি করে শুক্তো সবজি কেটে নিয়েছি, এই যে ঝটপট করে ধুয়ে নিচ্ছি, এবার মার কাছে দিয়ে আসবো। মা ওটা রান্না বসাতে বসাতেই এই যে এদিকে আমি কাঁকরোল আলু কুচিয়ে নিয়েছি। শুক্তোর সাথে সাথে আজকে কাঁকরোল আলু ভাজা করব। আর সকাল সকাল যে ডালটা বসিয়েছিলাম এই যে সে ডালটাও হয়ে গেছে। ডালটা সবে নামিয়েছে, তারপরে মা শুক্তোটা বসিয়েছে। দেখুন ভাজাও হয়নি পুরোপুরি, এর মধ্যেই গ্যাসটা শেষ হয়ে গেছে। আপনারাই বলুন, ব্যস্ত দিনগুলোতে যদি গ্যাস শেষ হয়ে যায় কতটা রাগ হয়। আজকে আমার দিনের শুরুটা এতটাই খারাপভাবে শুরু হয়েছে, মনে হচ্ছে না সারাদিন আমি ভালো কিছুর মুখ আর দেখবো। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে। আর একটা যে গ্যাস এক্সট্রা থাকে সেটা এখনো এসে পৌঁছায়নি, 2 দিন আগে বুক করেছে, আসেনি। তো প্রায় 15-20 মিনিট পর মিস্টার প্রতিদেব আমার জাহির থেকে গ্যাস নিয়ে ওই লাগিয়ে দিচ্ছে। তো ওনার চার থাকবে না যে আমার ঠিক টাইমে গ্যাসটা বুক করতে হবে, সেটা আসবে। আর এই 10-15 মিনিট যে লেট হয়ে গেল, আমাকে তো 10টার মধ্যে বার হতে হবে। মেয়ের স্কুলে তো 11টার মধ্যে পৌঁছাতে হবে। ওনার অফিস 11টার ভিতরে পৌঁছাতে হবে, ওটা ওনার দায়িত্ব। আমারও তো মেয়ের স্কুলে পৌঁছাতে হবে 11টার মধ্যে, সেটা আমার দায়িত্ব। আমি সবজিগুলো কেটে দিচ্ছি আর মাকে বলেছি, মা তুমি তাড়াতাড়ি করে রান্না করে দাও। আজকে হালকা পাতলাই রান্না হবে, কারণ কালকে মামির বাড়ি মানে পরশুদিন আর কালকে একটু রিস্ক খাওয়ার হয়ে গেছে। তাতে মারও প্রবলেম হয়েছে আর আমারও খুব প্রবলেম হয়ে গেছে। আমি আপনাদেরকে অনেক ব্লগে বলি যে আমার গলব্লাডার অপারেশন হওয়ার পর থেকে একটু রিস্ক খাবার খেলে খুব মানে প্রবলেম হয় আর কি। সেটাই হচ্ছে। তো আজকে হালকা পাতলাই রান্না হবে। সে রান্না করতে করতে গ্যাস শেষ। মিস্টার প্রতিদেবকে বলছি, উনি বলছে ইন্ডাকশানে রান্না করো। তা আমি ঘন্টা ধরে এখন ইন্ডাকশানে রান্না করব, তারপরে কি মামামের স্কুলে যাব দুপুরে 1টার সময়? মানে সেই জন্য বলে সকাল সকাল কারোর দিনটা খারাপ করতে নেই। সকালে ঘুম থেকে উঠেই শুনছি
আমার জিভ খসে পড়ে যাবে বিনা কারণে। আমি মুখ দিয়ে যে একটা টু শব্দ করতাম বা কোনো কথা বার করতাম, তাহলে ভাবতাম না ভাই আমার দোষ আছে। মুখ দিয়ে একটা কথাই বার করিনি, শুধু বাইরের বিছানাটায় বসে আমার মেয়ের জুতোটা পরাচ্ছিলাম, এটাই হয়েছে আমার দোষ। জুতোটা যে বিছানায় রেখেছি তেমনটাও কিন্তু না, আমার হাতেই ছিল। একটা জুতো নিচে ছিল আর একটা জুতোর পায়ে পরাচ্ছি। বিছানায় কেন আমি বসেছি? আমি এতটাই অসুচি, মানে কি বলে অসুচি না অসুচি, অসুচি, হ্যাঁ অসুচি, যে আমি বিছানায় বসেছি বলে এই বিছানাটাই অপবিত্র হয়ে গেছে, বাইরে যে বিছানাটা আছে। এতটাই খারাপ আমার কপাল। গুড মর্নিং মামা। গুড মর্নিং। শনিবার আর রবিবার বেড়াতে গেছিলো বলে ঠিকঠাক পড়াশুনো করতে পারিনি। তো আগের দিন খাতায় কিছু লিখে রাখা ছিল, মানে ওর পিপি লিখতে দিয়ে গেছিলো, হোমওয়ার্ক আর কি। সেগুলো দেখুন, ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে বসে পড়েছে। আমি শুধু একবার বলেছি মা বই নিয়ে বসো, বই নিয়ে বসে পড়েছে। গুড গার্ল আমার। চলো হয়ে গেছে, এবার রেখে দাও, ব্রেকফাস্ট করতে হবে, চান করতে হবে। গুডি গুডি গার্ল, রেখে আসো, জায়গায় রেখে আসো। সকাল সকাল মামামের কিছুক্ষণ পড়া হয়ে গেল, দুষ্টুও স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে। তো এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হলে এখানে ওটস দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেবো একটু লবণ। তাড়াতাড়ি করে দুই মেয়ে আর আমার মা তিনজনের জন্য ব্রেকফাস্টটা রেডি করব। তো লবণ দিয়ে চলুন ফুটিয়ে নিই। বাড়ি চলে এসেছে স্কুল থেকে? স্কুলে গিয়ে কি কি করেছো ঝটপট করে বলে ফেলো তো। ঠিক আছে, কি করেছো? পড়াশোনা করেছি, বন্ধুদের সাথে খেলেছি, টিফিন খেয়েছি, বাড়িতে এসেছি। টিফিন সব খেয়েছো না রেখে দিয়েছো? রেখে দিয়েছি। কখন খাবে তাই? আমি দিদি স্কুলে আছে, মা তুমি চলে গেলে ছোটা ডিম দেখতে দেখতে টিফিন খেয়ে নেবো। আমি দিদিকে নিয়ে দিদির স্কুলে যাব যখন, তুমি ছোট ভীম দেখতে দেখতে ওই টিফিনটা খাবে? আচ্ছা, আর এখন কি খাবে? দুধ বিস্কুট। আমি ওটস রান্না করছি, খাবে কি? আমার তো পছন্দ। আচ্ছা, তো ঝটপট করে চেঞ্জ করে নাও। টাটা বন্ধুরা। এই যে দুই বোনের ব্রেকফাস্ট রেডি। দুধ ওটসের ওপরে একটু কলা দিয়ে দিয়েছি, কলা দিলে দুই মেয়ে আমার খুব ভালো খায়। তো এই যে রেডি। আর দুই মেয়ের ব্রেকফাস্টের পাশাপাশি আমার দুই মেয়েও চান করে রেডি, তাই তো? তুমি কি করার জন্য? আমি বাড়ি থাকার জন্য। আর দিদি? স্কুলে যাওয়ার জন্য। তাই আসো ব্রেকফাস্ট খেয়ে নাও। যাও, আসো আসো আসো, মামা আসো, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। দুই মেয়ের পাশাপাশি আমিও হালকা রেডি, পুরোপুরি রেডি এখনো হয়নি, হালকা রেডি। আগে মামামের লাঞ্চ বক্সটা রেডি করব, তারপর পুরোপুরি রেডি হব। আর এখন রাইট 9:50 বাজে। 9:50-এর মধ্যে মোটামুটি কাজবাজ কমপ্লিট। মা হেল্প করছে বলে, মানে রান্নার দিকটা মা পুরোটাই দেখছে। আমি কাটাকুটি ধোয়া টোয়া এসব করে দিয়েছি, মা রান্নাঘরে রান্না করেছে। তো রান্নাবান্নাও এখন হয়ে গেছে। এখন মামামের লাঞ্চ বক্সটা রেডি করব, তারপর গোপালের, মানে তারপরে আমি পুরোপুরি রেডি হব, তারপর গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো। আজকে আমি কিছু খাবো না, সকাল সকাল এত কিছু খেয়েছি। দুই মেয়েকে ঘরে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। এই যে মায়েরটাও রেডি করে নিয়েছি। যে পাত্রে আমি রান্না করেছি মা বললো ওই পাত্রেই দিয়ে দে, তো ওই পাত্রে মাকে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন কী কী রান্নাবান্না হয়েছে। কাঁকরোল আলু ভাজা, মায়ের হাতে রান্না, ও পুরো অমৃত। পাশাপাশি মুসুরির ডাল, আজকে একটু পাতলা করে মুসুরির ডাল রান্না করা হয়েছে। আর পাশাপাশি রান্না হয়েছে শুক্তো। মাকে বলেছিলাম শুক্তোতে একটু বেশি করে বাদাম দিতে, দিয়েছে। কি সুন্দর কালার এসছে না? এইবার চলুন ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নিই। দুই মেয়ের খেতে খেতে লাঞ্চ বক্সটা রেডি করা থাকলে ব্যাস অনেকটা কাজ এগিয়ে থাকে। তো লাঞ্চ বক্স রেডি, এই যে ভিতরে দিয়ে দিলাম, আর ফলের ভিতরে আজকে পেয়ারা দিয়ে দিলাম। চলুন, এটা তো রেডি। এবার দুই মেয়েকে চান করে নিজেও চান করে আসছি আপনাদের সামনে, ততক্ষণ দেখতে থাকুন। কেমন খেয়েছো দুষ্টু দুধ ওটস? ভালো খেয়েছি। ভালো খেয়েছো? এবার চুপচাপ বসো, বসে বসে ছোটা ভীম দেখো। আমি ছোটা ভীম চালিয়ে দিচ্ছি, দিদাকে একদম দুষ্টু করবে না, ঠিক আছে? চলো টাটা করে দাও। টাটা। গুডগার্ল হয়ে থাকবে তো? হ্যাঁ। দিদা কিন্তু আজকে সকালে খুব কান্না করেছে, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? দেখে দেখে রাখবে দিদাকে, হ্যাঁ? মনে থাকবে তো? কি বলছো আরেকবার বলো। দিদা তো বড় হয়ে গেছে, কান্না করছে। ছি। ছি, দিদাকে বলো তো। বলো ছি দিদা, কেউ কান্না করে? বড় মানুষ না কান্না করে না, ছোট বেবিরা কান্না তো দিদাকে বুঝিয়ে বলো তো। ছি। ছি, কে আর কান্না করবা? দেখো তোমার নাতনি বলছে ছি। চলো টাটা। আর এই যে আমিও পুরোপুরি রেডি হয়ে গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। তবে কিছু আর খাইনি, বিশ্বাস করুন আজকে আর খিদে পাচ্ছে না। অন্যান্য দিন খিদে পায়। সকাল সকাল এত টেস্টি টেস্টি খাবার আজকে আমি খেয়েছি, মায়ের সামনে তো বেশি খারাপ লাগছে।
মায়ের পিছনে হতো অতটা কষ্ট লাগতো না, যেহেতু মা কান্না করছে, যে কি আর করা যাবে। মেয়েদের কপাল, আর বিশেষ করে গরিব মেয়েদের কপাল একটু স্পেশালি ভালো হয়, স্পেশালি ভালো হয়। আমি খেলাম কি না খেলাম সেটা খোঁজ নেওয়ার কেউ থাকে না, কিন্তু আমি কি কি দোষ করলাম সেটা গুনতি করার লোকের অভাব থাকে না। বাড়ি থেকে বার হওয়ার সময় মনে মনে ভাবছিলাম আজকে হয়তো অটো স্ট্যান্ডে অটো লম্বা লাইন থাকবে, কারণ ওই যে শুরুটা যেহেতু খারাপ হয়েছে, মাঝে মাঝে তো খারাপ যাবেই। দেখেছেন কত লম্বা লাইন, এই যে শুধু লাইন তেমনটা কিন্তু না, সামনেও আছে আর এদিক ওদিকে ছড়িয়ে ছিটেও আছে। শেষমেশ অটো তো পেলাম, অটো ধরে বেহালার কাছাকাছি এসেছি, তখন দেখছি এই ট্রাফিক জ্যাম। এটা রোজকার রুটিন হয়ে গেছে। দাঁড়ান নেমে যাই, এবার রাস্তা ক্রস করে কথা হচ্ছে। একে তো অটো স্ট্যান্ডে অটোর লম্বা লাইন, তারপরে রাস্তায় এখন ট্রাফিক জ্যাম, তারপরে বেহালা থানা থেকে মামামের স্কুলে এতটা হাঁটা পথ, সব মিলিয়ে পা বলছে না আর হাঁটবো। তারপরে মাথা ফাটা রোদ, আবার আকাশে মেঘলা, মানে আকাশ মেঘলা। টাটা। তো এই যে ফাইনালি মামামের স্কুলে পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে একটু বসেছি। এতটা পর যেহেতু হেঁটে এসেছি খুব কষ্ট হয়ে গেছে, আর কালকে রাত্রেও কিছু খাইনি আর সকাল থেকেও কিছু খাইনি, সেই জন্য টায়ার্ড ফিল হচ্ছে, মানে হাঁটতে পারছি না, মাথাটা তো ঘুরিয়ে আসছে। আর ডান সাইডটা এত ব্যথা করছে অন্যান্য দিনের থেকে, যেন আজকে বেশি ব্যথা করছে, মানে কি বলবো, সহ্য করা যাচ্ছে না। এবার আপনারা হয়তো অন্যান্য দিনের মতো আজকেও বলবেন যে দিদি আপনি ডাক্তার কেন দেখাচ্ছেন না। বিশ্বাস করুন আমার কর্তাকে বলতে বলতে আমার মুখ দুটো ব্যথা হয়ে গেছে, যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, ডাক্তারের কাছে নিয়ে চলো। তার কোনো গুরুত্ব নেই, সে ওয়েট করছে আমি কখন মরে যাব, তিনি আবার বিয়ে করবে, তার জন্য পাত্রীও ঠিক করা হয়তো মনে মনে হয়ে গেছে। আর পাচ্ছি না নিতে, ডান সাইডের এরকম একটা শক্ত চাক মতো হয়েছে, মানে একদম এই জায়গাটায়। এই যে দেখুন আপনারা একটু হালকা খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে হালকা ফুলেছে, এরকম চাক মতো হয়েছে। আমার মাকে দেখাচ্ছি, ওনাকে দেখাচ্ছি, তারপরে বারবার রিকোয়েস্ট করছি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, নিয়ে যাচ্ছে না। এমনি থেকেও কুষ্টিতে আমার লেখা আছে আমি 45 বছর মতো বাঁচবো, তো এখন আমার 34 বছর বয়স, আর 11 বছরের মতো বাঁচবো, তো ফালতু আমার পিছনে টাকা খরচ করে কি হবে, তাই না? আমার কর্তার কুষ্টিতে লেখা আছে ওনার বউ আগে মরে যাবে, আর আমার কুষ্টিতে মানে আমি কদিন আগে একজনের হাত দেখিয়েছি, সে আমাকে বলেছে আমি 45 বছর বয়সে ক্যান্সার হয়ে মরে যাব, মানে আমার ক্যান্সার হবে আর আমি তাতেই মারা যাব। সেই জন্যই হয়তো ডাক্তার দেখাতে চাইছে না, ও ভাবছে মরে তো যাবেই, তার ডাক্তার দেখিয়ে কী হবে। তো যাই হোক বেশিক্ষণ বসবো না, ওয়েট করছিলাম একজনের জন্য, সেই এসে চলে গেছে মনে হয়। উফ, এবার বলি, অটো স্ট্যান্ডে গেছি রাইট 10টা 5-এ, অটো পেয়েছি 10টা 40-এ, 10টা 50-এ বেহালা থানা, আর এখানে রাইট 11টা 2-এ। কথায় আছে না, দিনের শুরুটা যদি খারাপভাবে হয় তাহলে সারাদিনটাই খারাপ যায়। কেন বললাম, কিছুক্ষণ বসে রওনা দিয়েছি, রাস্তাটা ক্রসিং করব, তখন একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছি, ডান পায়েটা এমনিই ব্যথা, আবার ব্যথা পেয়েছি, আর সাথে সাথে জামাটাও ছিঁড়ে গেছে, পুরো নিচের দিকটা ছিঁড়ে গেছে। চলুন বাড়ি ফিরে আপনাদেরকে দেখাচ্ছি কেমনটা লাগে বলুন। জামাটা ছিঁড়েছে ঠিক আছে, সেলাই করলে ঠিক হয়ে যাবে, এমনি ডান সাইডটা ব্যথা, ডান পা ডান হাত দেখুন কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে, তার উপরে আবার ডান পায়ে লেগেছে। কী হচ্ছে চলুন বাড়ি গিয়ে ডিটেলসে বলছি। একসাথে এত খারাপ গোপাল আমার সাথে কেন করছে বুঝে উঠতে পারছি না, ডান পাটা তুলে আর হাঁটতে পারছি না, এত পরিমাণের ব্যথা করছে, যার জন্য এই যে এখানটায় বসে পড়েছি। আর জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে সবাই দেখছে, ডান পাটাই প্রবলেম ছিল আর ডান পাটাই লেগেছে, মানে উঠে হাঁটবো সেটা হাঁটতে পারছি না। বেশ কিছুক্ষণ এখানে বসে আছি, পাক্কা 20 থেকে 25 মিনিটের মতো, নিঃশ্বাস আটকে আটকে আসছে। দেখবেন কতটা ছিঁড়ে গেছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, পুরো ডান পায়েই লেগেছে। কি হয়েছে, আমি রাস্তাটা ক্রস করছি, একদিক থেকে একটা অটো আসছে আর একদিক থেকে একটা রিক্সা যাচ্ছে, রিক্সা যে চাকার পাশে হুক মতো থাকে না, মানে চাকাটার মাঝখানে যেটা একটু বাড়তে মতো থাকে, সেটাই আমার জামা বেঁধে গেছে, টেনে চলে গেছে, আর অটো এসে ধাক্কা দিয়েছে ডান পায়ে। এই যে এই দেখুন কতটা ছিঁড়ে গেছে, পুরো নতুন জামাটা আমার পুরো ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। জানি না এই ক্লিপটুকু অ্যাড করলাম বলে আমার ভিডিওতে আবার কোনো ধরনের ইস্যু চলে আসবে কিনা। দেখুন শুধু যে লেগেছে তেমনটা কিন্তু না, হালকা একটু কেটে গেছে, নিচের দিকে আরও একটু কেটে গেছে, তবুও সেটা গার্ড করে দিলাম যদি ভিডিওতে কোনো ধরনের ইস্যু চলে আসে। আপনারা যারা ভিডিও করেন তারা তো জানেন এখন ভিডিওতে একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস ইস্যু চলে আসে। তো বাড়ি এসেই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে
আগে পায়ে একটু বরফ দিয়ে নিয়েছি। মা দেখেই তো বুঝতে পেরে গেছে যে আমার পা কেটে গেছে, আমি কোথাও আঘাত টাঘাত পেয়েছি। বাড়ি আস্তে আস্তে প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। তো একটু বরফ দিয়ে 5 মিনিটের মতো শুয়েছি। তারপরে মা ঝটপট করে এই যে খেতে দিয়ে দিয়েছে, বললো আগে খেয়ে নে, খেয়ে কিছুক্ষণ ঘুমা, তাহলে পায়ের ব্যথাটা একটু আরাম পাবে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। রাইট, দুপুর 3:20 বাজে। তো ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এই যে হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম্মামকে স্কুল থেকে বাড়ি আনার উদ্দেশ্যে। ডান বাটনে ভীষণ ব্যথা হয়েছে। বাড়ি এসে একটু বরফ দিয়েছি, সামান্য একটু দেখছি কেটে গেছে, একদম সামান্য একটু কেটে গেছে, কিন্তু প্রচণ্ড ব্যথা হয়েছে। মানে যত সময় যাচ্ছে ব্যথাটা যেন বাড়ছে। বরফ দিয়েছি আর ভলিনি স্প্রে আছে, ভাবছি মামামকে নিয়ে বাড়ি ফিরে ভলিনি স্প্রেটা দেবো। তো যাই হোক চলুন, এখন আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তাড়াতাড়ি গিয়ে মামামকে নিয়ে আসি, নাহলে বৃষ্টি আসলে ব্যাস হয়ে গেল। গুড আফটারনুন মামাম। গুড আফটারনুন। এই যে মামামের স্কুলে পৌঁছে মামামকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু বাড়ির সামনে থেকে অটো পাইনি, আজকে প্রয়োজন ছিল, আজকে আর পাইনি। হাঁটতে হাঁটতে যেতে হয়েছিল অটো স্ট্যান্ডে, গিয়ে অটো ধরে, মানে ওখানে অটো দাঁড়িয়েই ছিল, যে এই না যে গিয়ে অটো লাইনে দাঁড়াতে হয়েছিল, 3-4টে অটো দাঁড়িয়েছিল, ধরে তারপরে এসেছি। দেখুন ঘেমে কি অবস্থা হয়ে গেছে। চলুন, বেহালা থানার সামনে থেকে অটো ধরে চলে এসেছি ঠিক বাড়ির সামনে। বাড়ির সামনে নেমে সোজা চলে এসেছি বাড়ির সামনে মুদিখানার দোকানে। আর রাস্তায় দেখেছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন, দোকান থেকে কিছু কেনাকাটি করার আছে। তো কিছু কেনাকাটি করে এই যে বাড়ি চলে এসেছি। নিয়ে এসেছি বিস্কিট, ওই 2-3 রকমের বিস্কিট, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আরও কিছু কেনাকাটি করার ছিল, কিন্তু ভুলে গেছিলাম তখন। তারপরে এই যে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে এই যে 3 মেয়ের সাথে আমি চা খেতে বসে পড়েছি। এটা হলো আমার চা, একটু চা নিয়েছি আর বেশি করে নোনতা বিস্কিট। আমি না নোনতা বিস্কিট খেতে খুব ভালোবাসি। আর দুষ্টু কি করেছে, ঘুম থেকে উঠেই চোখ মুখ ধুয়ে চা খেতে চলে এসেছিল। তারপরে ওপরে উঠে কিছু হোমওয়ার্ক করেছে, হোমওয়ার্ক করার পর পড়তে যাবে, তার আগে আমি বললাম তুমি তো আজকে বিছানা গোছালে না। তারপরে এই যে মেয়ে আমার বিছানা গুছিয়ে রাখছে, দেখেছেন কত লক্ষ্মী মেয়ে আমার। একদিকে দুষ্টুর বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আরেকদিকে মামাম কিন্তু ওর পিপি পড়াতে চলে এসেছে, পিপির কাছে পড়ছে। আর দুষ্টু চা বিস্কিট খেয়ে ওর স্কুলের হোমওয়ার্ক আর টিউশন দিদির হোমওয়ার্ক সেগুলো কমপ্লিট করে তারপরে এই যে বিছানাটাকে পুরো পাট করে গুছিয়ে নিচ্ছে, দেখেছেন। কিন্তু এই যে বাড়তি যে কাজগুলো বাড়াচ্ছে সেগুলো কিন্তু পরে আমাকে গোছাতে হবে। তো যাই হোক, দুষ্টু বিছানাটা গুছিয়ে এখানে বসেছে, তা আমি ওর দিকে তাকাচ্ছিলাম। বলো তো দিদা কই? দেখুন আমার মা এক মনে মোবাইল দেখছে, আমি ও মা করে ডাকছি, মা খেয়ালই করেনি। তারপরে যখন দেখছি ভিডিও করছি। খাচ্ছ দুষ্টু? চকলেট। কি খাচ্ছ? চকলেট। আমাকে একটু দাও না, দাঁতে বোকা লেগে যাবে। কি? দাঁতে বোকা লেগে যাবে, দেবো না। তুমি খেলে তোমার দাঁতে পোকা লাগবে না? দাঁতটা সব খাচ্ছি না। তা আমাকে একটু দাও না। তা কোথায় যাচ্ছ তুমি? পড়তে। কোথায় যাচ্ছ? পড়তে। পড়তে যাচ্ছ? আমাকে একটু দেবে না চকলেট? না। বললাম না, দাঁতে বোকা লেগে যাবে তো ছোট্ট বেবিকে খাবার। তাই? আচ্ছা চলো। সুশীতলার নম করলে না? তো দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি ফেরার পথে এই যে মায়ের জন্য ফুচকা নিয়ে এসেছে। আর আমার মা কি করেছে জানেন? সকালে দুধ কেটে গেছিল, সেই দুধের ছানা দিয়ে সন্দেশ বানিয়েছে। দাঁড়ান আমার মাকে একটা ফুচকা খাইয়ে দিই, আর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। দেখেছেন ছানা মাখাটা কেমন সন্দেশ হয়েছে না? এই যে মাকে খাইয়ে দিলাম। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই।